আসসালামু আলাইকুম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা, বিভিন্ন মানে লস লাভ, এই ধরনের অনেক কমেন্ট আমাদের ভিডিওতে থাকে। তো দর্শক, আমাদের কথিত ভাষায় আছে যে ঝড় গেলে আম কুড়াইয়ে পাওয়া যায় না, ঝড়ের সময় আম কুড়াইতে লাগে। যাই হোক, কথাটি বলার একটি উদ্দেশ্য আছে দর্শক। আমরা খামারি, বিভিন্ন প্রকার খামার করেছি, বিভিন্ন জায়গায় লস হয়ে গেছে, লাভ আসে নাই, সেই সূত্রে আমাদের মন কিন্তু ভেঙে গেছে। অনেক ভাই যান আছেন এরকম, অনেক খামারি ভাই আছেন এরকম। মেন সমস্যা হলো আপনি না জানে খামার করে ফেলছেন, এমন টাইমে খামার করছেন যে সময় খামার করলে বেশিরভাগ লস হয়ে থাকে। সেই মুহূর্তে কিন্তু আপনার খামার শুরু হয়েছিল। হাঁস খামার, মুরগি খামার, এই খামারগুলোর লাভের যে একটা সময়, যে সময় আসে, আমি প্রায় 15 বছর 16 বছর পড়লো পরে পরে 16 বছর পড়লোই, জানুয়ারি পড়ছে 16 বছর হলো এই খামারের সাথে যুক্ত। আমাদের কিছু হলেও অভিজ্ঞতা আছে কোন সময় কোনটা পোষণ করলে লাভ হয় এবং লস হয়। তো অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন, দেখলে আপনাদের এই যে সমস্যা মাথায় যেটা ঘুরপাক খাইতেছে, লস কেন হয়, এই সমস্যা থাকবে না। দর্শক, প্রথমত যে কথাটি বলবো, আপনি হাঁস খামারে হাঁস তুলবেন, আপনার হাঁস আপনার বিক্রির সময় যাতে আষাঢ় শ্রাবণ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ এই 3 মাসের মধ্যে না হয়। এই 3টা মাস ছেড়ে দিবেন। আপনি যেই সময়ে যেইভাবে হাঁস তোলেন বা পোষণ করেন বা যাই করেন, আপনি এই 3টি মাস আপনি একটা মানে রুটিন বানায় নেবেন যে আমি এই 3 মাস হাঁস বেচবো না। যখন জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ 3টা মাস ছেড়ে দিবেন, এই 3টা মাস হাঁসের বাজার কম থাকে আর সারা বছর মার্কেট ভালো থাকে। আপনি যদি এই 3 মাসের জন্য হাঁস তোলেন খামারে, তাহলে কিন্তু আপনার সেই হাঁস পোষণ করে লাভ হওয়ার কোনো অঙ্কই থাকবে না। এখন মাঘ মাস, এখন আপনি হাঁস খামার করতে পারেন, ফাগুন মাসের পয়লা, ফাগুন চৈত বৈশাখ, বৈশাখ মাসে কিন্তু খুব একটা ভালো মার্কেট পাওয়া যায় আমাদের ইন্ডিয়াতে, খুব ভালো মার্কেট। বিহুর সময় থাকে, হয়তো যেনারা বাংলাদেশে আছেন আপনাদের পয়লা বৈশাখ ভালো একটা মার্কেট থাকবো, এরকম সব জায়গায় এই সময়টা কিন্তু একটা ভালো মার্কেট পাওয়া যায়। তাই এখন দেরি না করে অনেকেই কিন্তু যারা প্রকৃত খামারি, তারা কিন্তু খামারে হাঁস তুলে ফেলছেন, হয়তো তাদের হাঁস কিছু বড় হয়ে আসলো। যারা এই লাভ অর্থাৎ উপভোগ করার জন্য আগ্রহী, তেনারা কিন্তু হাঁস তুলে ফেলছেন, প্রায় খামারে হাঁস উঠে গেছে। আর আরও একটি, যারা এই ঠান্ডার মৌসুমে পালছেন, তারা কিন্তু এখন বিক্রি করতেছেন খুব লাভে। এখন হাঁসের মার্কেটে ভালো চাহিদা, ভালো দাম। এই যে একটা সময়, এই সময়টা কিন্তু সবসময়ই আসে না, সারা বছর আপনি পাবেন না। তা এই সময়টা কাজে লাগান, আপনার সফলতার মুখ আপনি দেখতে পারবেন। ভিডিওর মাধ্যমে সব কিছু বলি আমরা, তথাপি কিছু কিছু কথা বলা গাইডলাইন থাকে, নিষেধ থাকে, সব কিছু বলা যায় না। তথাপি ফোন যুগে অনেক ভাইজান ফোন করেন, সেখান থেকে অনেক কিছু আমরা বলে থাকি, বা হোয়াটসঅ্যাপে কল করেন, হোয়াটসঅ্যাপ থেকে ওনাদেরকে আমরা অনেক কিছু বলে থাকি। আপনারা যারা নতুন, আপনাদের জন্য এখন শুভক্ষণ, ভালো সময়। যারা পুরানা তারা তো তুলেই ফেলছেন, খালি যত্ন। তো এই সময় হাঁস তোলার পরে আপনাদের 2-4টা বিষয় খুব ভালো খেয়াল দিতে হবে, যাতে হাঁসের ঠান্ডা না লাগে। ঠান্ডার ভাব আছে এখনও, আপনারা যে হ্যাঁস দেবেন, যে হিটটা দিবেন, যাতে ভালো হয় আর কি। আর দ্বিতীয়ত, খাদ্য খুব ভালো খাওয়াবেন। লক্ষ্য রাখবেন বাচ্চা যাতে পানিতে ভিজে না যায়। পানিতে ভিজে গেলে হয় কি, সেখান থেকেও ঠান্ডা লাগে, সর্দি লাগে। 1 মাস বয়স পর্যন্ত পানিতে না ভেজানো ভালো।
এই যে আমরা বাচ্চাগুলো ছেড়ে দিছি, এই যে দেখতেছেন আমাদের পাশে, এই বাচ্চাগুলোর 1 মাসের বেশি বয়স হয়েছে। আজকে 1 মাস 14 দিন না 15 দিন হয়ে গেছে। এই যেগুলো এগুলো কিন্তু পানিতে ঘুরতেছে, বড় হাঁসের সঙ্গে এই যেগুলো ঘুরতেছে। উদ্দেশ্য একটাই, বড় হয়ে গেছে আমরা ছেড়ে দিছি, এই যে গাও ধুইতেছে বড় বড় হয়ে গেছে, দেখছেন, এই জন্য ছেড়ে দিছি আমরা। এই গাও ধুইতেছে, এগুলো বড় হয়ে গেছে। এরকম সাইজ হলে বা এর চেয়ে কিছু ছোটো থাকতেও আপনি পানিতে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো ঠান্ডার সমস্যা আসার কথা না বা আসবো না। আর বর্তমান সিজন ভালো, তাই যারা ইচ্ছুক এই হাঁস খামারের প্রতি যাদের আগ্রহ আছে, আপনারা অবশ্যই এই সময় খামার শুরু করবেন। লস আপনাদেরকে অবশ্যই গুনতে হবে না, ভালো খাদ্য খাওয়াবেন, বাস সাফিসিয়েন্ট, অত ভিটামিনেরও প্রয়োজন হয় না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আবারও অন্য কোনো ভিডিওতে কথা বলবো, আজকে আর নয়। আসসালামু আলাইকুম।